জাতীয় ঐকমত্য কমিশনে আজ লিখিত প্রস্তাব জমা দেবে বিএনপি, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন সংসদ ভবন থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, বিএনপির প্রতিনিধি দল কখন লিখিত প্রস্তাব জমা দিবে, নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। কিন্তু বিএনপি তাদের যে মতামত সেটি কিন্তু তুলে ধরবেন তারা। আজকে আমরা যেটি জানতে পেরেছি যে দুপুর 1টা নাগাদ তারা আসবেন এবং তাদের লিখিত যে মতামত সেটি তুলে ধরবেন। এর আগে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে আজ কিন্তু হচ্ছে বিএনপি, এনসিপি এবং সিপিবি এই তিনটি রাজনৈতিক দল কিন্তু তারা তাদের মতামত তুলে ধরবেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে এর আগে আরও 16টি রাজনৈতিক দল কিন্তু তারা তাদের মতামত তুলে ধরেছে এবং এটি নিয়ে মোট 19টি দল হবে। যদি আজকে এই তিনটি দল তাদের মতামত তুলে ধরে তবে হচ্ছে 19টি দল তাদের মতামত তুলে ধরবে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে আজ কিন্তু যারা মতামত জমা দিয়েছে তাদের মধ্য থেকে কিন্তু আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন যে দলটি রয়েছে তাদের সাথে কিন্তু ঐকমত্য কমিশন আলোচনা করেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সে আলোচনার পরে কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে চেয়ারম্যান হাসনাত কাম তিনি কিন্তু বলেছেন যে যতগুলো পয়েন্ট দেওয়া ছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেখান থেকে কিন্তু 5টি বিষয়ের সাথে তারা একমত হয়নি, বাকিগুলোর সাথে তারা তাদের প্রস্তাবনা দিয়েছে এবং লিখিত কিছু প্রস্তাবনাও তারা দিয়েছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ কিন্তু দুপুর 12:30 থেকে 1টার মধ্যে বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু তারা হচ্ছে তাদের যে মতামত ছেড়ে দিতে এখানে আসবেন এবং সেই দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং এরপর কিন্তু দুপুর 2টায় আমরা যেটি জানতে পেরেছি জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টি কিন্তু তারা তাদের মতামত দিতে আসবে আজকে। এবং সেই সাথে কিন্তু দুপুর 2:30 নাগাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবি তারাও কিন্তু তাদের মতামত তুলে ধরবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আয়শা। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।